অধিকারী, তার সঙ্গে কি কথাবার্তা বলবেন আগামী দিনে? কি চাইবেন তার থেকে? আরে দাদা যা বলবে তাই করবো। দাদা, মানে দাদা বলে সম্বোধন করছে? শুভেন্দুদাকে। কতদিনের সম্পর্ক এই ও সম্পর্ক? পুরনো সম্পর্ক, ভালোবাসে আমার। কেমন সম্পর্ক একটু যদি মানে বলেন, কিভাবে আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন এটা আমি খুব ভালো, শুনেছি। খুব ভালো সম্পর্ক, খুব ভালোবাসে। আমার ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি এসেছিলেন, খুব ভালোবাসে। এই যে তিনি যখন দল ছেড়ে দিলেন, সে জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপোর জন্য তিনি দল ছেড়েছেন এবং তারপরে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। এটা এই তো এই সত্য কথা, এটা তো ভুল কথা না। এটা সত্য কথা, এটা তো ভুল কথা না। কোথাও মনে হয় যে আপনি যেভাবে ব্রাত্য হলেন সেভাবে শুভেন্দু অধিকারীও তৃণমূলে ব্রাত্য হয়ে গেছিল এক সময়, এই জন্য? হয়েছে, হয়েছে তো 100%। এবার ধরুন করোনার সময়, তার করোনা হয়েছিল, তাকে কজন দেখতে গেছিল সেটা তো আমি জানি। এবার তার ভিতরের যে জ্বালাটা কে জানে? কেউ যদি কারোর ভিতরের জ্বালা থাকে, সেই জ্বালাটাকে তো সে জানাবে। নিশ্চয়ই আমার ক্ষেত্রে হয়েছে, আজকে মুকুল রায় তো সেম ঘটনা ঘটেছে। আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ ছিল? হ্যাঁ, নিশ্চয়ই যোগাযোগ ছিল। এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে না যে যোগাযোগ ছিল, তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভবানীপুরে দাঁড়ালেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। সে জায়গায় দাঁড়িয়ে যদি আপনার ওপরে প্রশ্ন তোলা হয় কোনোদিনও, কি প্রশ্ন তুলবেন? যে কোথাও গিয়ে সেটিং করেছেন কিনা বা এই ধরনের কোনো প্রশ্ন? এসবের ব্যাপার আমি থাকি না। আমার একটা চারটে ভোট নিয়ে কি হবে? ঠিক আছে, আগামী দিনে কি মানে কোন পথ চাইছেন বা আগামী দিনে কিভাবে? স্পোর্টসের খেলাধুলার পথটাকে এগানোর জন্য আমি ওনার সহযোগিতা চাই, নিশ্চিত পরামানিককে সহযোগিতা চাই। কি কি মানে কি চাইছেন এখানে? কি ধরনের খেলাধুলা অনুষ্ঠান হবে বা ন্যাশনাল গেমস থেকে শুরু করে বিভিন্ন জিনিসের আগামী দিনে আমরা জানি যে কমনওয়েলথের জন্য উইট করা হচ্ছে। হোক, এইগুলো হলে আমি ভালো কাজে যুক্ত হয়ে সহযোগিতা করব, ইভেন পাশে এসে কাজ করব। ইভেন আমি শ্রমিকদের মতো লোককেও আমি চিনি, শ্রমিক ভট্টাচার্যের মতো লোককেও চিনি, তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। শ্রমিকদাও যদি এই কাজে যদি আমাকে ইনভলভমেন্ট করে, আমি তার পাশেও থাকবো। একেবারে এই শেষ প্রশ্ন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে আপনার এবং অরূপ বিশ্বাস আপনার বিরুদ্ধে অনেক কার্যকলাপ করেছেন এমনটা আপনি বললেন। তো সে জায়গায় দাঁড়িয়ে অরূপ বিশ্বাসকে কোনো বার্তা আজকের দিনে দাঁড়িয়ে দিতে চাইবেন যে তার রাজনৈতিক কেরিয়ার আপনার কি মনে হয় যে এটা শেষ হয়ে গেল? কি বার্তা দিতে চাইবেন আজকের দিনে দাঁড়িয়ে? আপনি তো অনেক ধমক চমক খেয়েছেন তার থেকে, আজকের দিনে আপনি কি বার্তা দিতে চাইছেন? অনেকবার ক্রীড়ামন্ত্রী থেকে সরাবার চেষ্টা করেছে, কিন্তু পেরে উঠিনি। ও স্টার্টটা ভীষণ ভালো, কোথায় কি অ্যাডজাস্ট করে নেবে কেউ জানে না। মানে আগামী দিনে বিজেপিতেও চলে যেতে পারেন বলছি? কি অ্যাডজাস্ট করবে আমি নিজেও জানি না। অ্যাডজাস্টে মাস্টার জিনিস। বার্তা কি দেবেন? বার্তা একটাই দেবো, দু ভাই অ্যাডজাস্টে মাস্টার জিনিস। ওটা মাস্টার প্ল্যান ওরা খেলে, এই মাস্টার প্ল্যান থেকে আটকাতে হবে। ইভেন্ট হয়েছে, আমরা দেখেছি অরূপ বিশ্বাস একেবারে মেসিকে জড়িয়ে ধরা, এই ধরনের বিষয়গুলো মাঠে দেখা গিয়েছে। আপনার ক্রীড়া প্রশাসক হিসাবে এটা কতটা মনে হয় যে প্রযোজ্য এবং কতটা লজ্জাজনক বলে মনে হয়? সেদিনকে মেসিকে মনে হচ্ছিল ব্যারেটের মতো করছিল, সেটা আমার খারাপ লেগেছে। আগামী দিনে কি চাইছেন? যে কোথাও গিয়ে আপনি নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা হয়েছিল আপনার বোধহয়, কি কথা হলো? স্মরণ সভায় দেখা হয়েছিল, ওনাকে আমি জানিয়েছিলাম আমরা ভারত সরকারের পোস্টকোড অনুযায়ী আমি আপনার জায়গাকে মান্যতা দিয়েছি। আমাকে চিঠি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, এটা আমি জানিয়েছি। কাজ করতে চান ওনার সঙ্গে? ওনার সঙ্গে কাজ করতে চাইছি। উনি কাজের মানুষ। ন্যাশনাল গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে উনি যে প্লেয়ারদের জন্য যে সাপোর্টটা দিচ্ছেন, এই সাপোর্টটা পেলে বাংলার প্লেয়ারদের আরও জয়ধ্বনি হবে এবং পশ্চিমবঙ্গের একটা জয় জয়কার। কোথাও গিয়ে কি মনে হয় যে এই নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে গেলে আপনাকে, মানে আপনি এখন কি তৃণমূলে আছেন? আগে সবার আগে এই কথাটা জানি। তৃণমূলে নেই, আমি তৃণমূলে নেই। তৃণমূলে নেই? তো আগামী দিনে কি মনে হয় যে তৃণমূলে কাউন্সিলর না, এমএলএ না, এমপি না, পঞ্চায়েত নেতা? ভোটের সময়, প্রচারের সময় আপনাকে দেখা গিয়েছিল? ভোটের সময়, প্রচারের সময় মমতা ব্যানার্জির জন্য প্রচারে যা যাওয়ার গিয়েছিলাম, মন থেকে যাইনি, উপর থেকে গেছিলাম, কারণ আমি তো ফাউ, সেই জন্য ফাউর মতো গেছিলাম। তো ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই এই মুহূর্তে উঠছে যে নিশীথ প্রামাণিকের সঙ্গে যদি কাজ করতে চান তাহলে কি কোথাও গিয়ে এই পদ্ম শিবিরে যোগ দেওয়ার চিন্তাভাবনা বা যোগ দিতে হবে বলে মনে হয়? সময় খেলার জন্য আপনি তো খেলার উন্নতি করতে আমি কি বললাম, খেলার উন্নতির জন্য নিশ্চিত প্রামাণিকের কাছে গেলে একবার কেন, আমি 10 বার যেতে হয় যাবো। সেখানে যদি পদ্ম শিবিরে যোগ দিতে হয় খেলার উন্নতির জন্য, দেখুন খেলার জন্য যদি সেই জায়গায় যোগ দিতে হয়, সেই টাইমটা যখন আসবে তখন বলবো। এখন তো টাইম এসে পড়িনি, টাইম আসবে নিশ্চয়ই বলবো। তৎকালীন মুখ্যমন্ত্রী আপনাকে সাহায্য করেনি, আপনার দিদি,
তো সে জায়গায় দাঁড়িয়ে নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কি কথাবার্তা বলবেন আগামী দিনে কি চাইবেন তার থেকে? আরে দাদা যা বলবে তাই করবো। দাদা, মানে দাদা বলে সম্বোধন করছে? শুভেন্দু দাকে। কতদিনের সম্পর্ক এই ও সম্পর্ক? পুরনো সম্পর্ক, ভালোবাসে আমার। কেমন সম্পর্ক একটু যদি মানে বলেন, কিভাবে আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন এটা আমি শুনেছি। খুব ভালো সম্পর্ক, খুব ভালোবাসে। আমার ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি এসেছিলেন, খুব ভালোবাসে। এই যে তিনি যখন দল ছেড়ে দিলেন, সে জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপোর জন্য তিনি দল ছেড়েছেন এবং তারপরে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। এই এই সত্য কথা, এটা তো ভুল কথা না। এটা সত্য কথা, এটা তো ভুল কথা না। কথা মনে হয় যে আপনি যেভাবে ব্রাত্য হলেন সেভাবে শুভেন্দু অধিকারীও তৃণমূলে ব্রাত্য হয়ে গেছিল এক সময়, এই জন্য হয়েছে তো 100%। এবার ধরুন করোনার সময় তার করোনা হয়েছিল, তাকে কজন দেখতে গেছিল সেটা তো আমি জানি। এবার তার ভিতরের যে জ্বালাটা কে জানে? কেউ যদি কারোর ভিতরের জ্বালা থাকে, সেই জ্বালাটাকে তো সে জানাবে। নিশ্চয়ই আমার ক্ষেত্রে হয়েছে, আজকে মুকুল রায় তো সেম ঘটনা ঘটেছে। আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ ছিল? হ্যাঁ, নিশ্চয়ই যোগাযোগ ছিল। এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে না যে যোগাযোগ ছিল, তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভবানীপুরে দাঁড়ালেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। সে জায়গায় দাঁড়িয়ে যদি আপনার ওপরে প্রশ্ন তোলা হয় কোনোদিনও, কি প্রশ্ন তুলবেন? যে কোথাও গিয়ে সেটিং করেছেন কিনা বা এই ধরনের কোনো প্রশ্ন? এসবের ব্যাপারে আমি থাকি না। আমার একটা চারটে ভোট নিয়ে কি হবে? ঠিক আছে, আগামী দিনে কি মানে কোন পথ চাইছেন বা আগামী দিনে কিভাবে? স্পোর্টসের খেলাধুলার পথটাকে এগোনোর জন্য আমি ওনার সহযোগিতা চাই, নিশ্চিত পরামানিককে সহযোগিতা চাই। মানে কি চাইছেন এখানে? কি ধরনের খেলাধুলা অনুষ্ঠান হবে বা ন্যাশনাল গেমস থেকে শুরু করে বিভিন্ন জিনিসের আগামী দিনে আমরা জানি যে কমনওয়েলথের জন্য উইট করা হচ্ছে। হোক, এইগুলো হলে আমি ভালো কাজে যুক্ত হয়ে সহযোগিতা করব, ইভেন পাশে এসে কাজ করব। ইভেন আমি শ্রমিকদের মতো লোককেও আমি চিনি, শ্রমিক ভট্টাচার্যের মতো লোককেও চিনি, তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। শ্রমিকদাও যদি এই কাজে যদি আমাকে ইনভলভমেন্ট করে, আমি তার পাশেও থাকবো। একেবারে এই শেষ প্রশ্ন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে আপনার এবং অরূপ বিশ্বাস আপনার বিরুদ্ধে অনেক কার্যকলাপ করেছেন এমনটা আপনি বললেন। তো সে জায়গায় দাঁড়িয়ে অরূপ বিশ্বাসকে কোনো বার্তা আজকের দিনে দাঁড়িয়ে দিতে চাইবেন যে তার রাজনৈতিক কেরিয়ার আপনার কি মনে হয় যে এটা শেষ হয়ে গেল? কি বার্তা দিতে চাইবেন আজকের দিনে দাঁড়িয়ে? আপনি তো অনেক ধমক চমক খেয়েছেন তার থেকে, আজকের দিনে আপনি কি বার্তা দিতে চাইছেন? অনেকবার ক্রীড়ামন্ত্রী থেকে সরাবার চেষ্টা করেছে, কিন্তু পেরে উঠিনি। ও স্টার্টটা ভীষণ ভালো, কোথায় কি অ্যাডজাস্ট করে নেবে কেউ জানে না। মানে আগামী দিনে বিজেপিতেও চলে যেতে পারেন বলছি? কি অ্যাডজাস্ট করবে আমি নিজেও জানি না। অ্যাডজাস্টে মাস্টার জিনিস। বার্তা কি দেবেন? বার্তা একটাই দেবো, দু ভাই অ্যাডজাস্টে মাস্টার জিনিস। ওটা মাস্টার প্ল্যান ওরা খেলে, এই মাস্টার প্ল্যান থেকে আটকাতে হবে। ইভেন্ট হয়েছে, আমরা দেখেছি অরূপ